এখন রান্না করে নেব ভেন্ডি আলু পোস্ত। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ভেন্ডি আর আলু। ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। একটু ঢেকে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট বাদে ঢাকনাটা তুলে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেবো পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। একটু নাড়িয়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতো চিনি। যাদের মিষ্টি কম পছন্দ তারা চিনিটা ব্যবহার করবেন না। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার ভেন্ডি আলু পোস্ত বানিয়ে খেয়ে দেবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। দিয়ে দিচ্ছি যেটা আমি পোস্ত বেটেছিলাম সেটা ধুয়ে আমি জল দিয়ে দিচ্ছি। এখানে কোনো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করবো না, যেহেতু কাঁচা লঙ্কাতে রান্না করে নিচ্ছি আজকে। মিডিয়াম আছে ঢেকে রান্না করে নেব 5 মিনিট। ঢাকনাটা তুলে দিচ্ছি। এখনও কিন্তু অনেকটা পরিমাণে ঝোল ঝোল ভাব আছে। আর এদিকে খুব সুন্দরভাবে ভেন্ডি আর আলুটা সিদ্ধ হয়ে গেছে। আর একটু টানিয়ে নেব হাই আছে। আমি 2 মিনিট মতো হাই আছে আমি নেড়ে চেড়ে নিয়েছি। অনেকটা পরিমাণে ঝোল ছিল, সেটা টেনে গেছে। যেটুখানি এখন আছে এটা কিন্তু নামিয়ে নেওয়ার পর আলু কিন্তু এই ঝোলটাও টেনে নেবে। নামিয়ে ঢেলে দিচ্ছি একটা পাত্রে। গরম গরম ভাতের সাথে সার্ভ করবো, আপনারা অবশ্যই ট্রাই করবেন।